আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আমরা দেখতেছিলাম সেট অফ ফাংশনের টাইপ ভিত্তিক এমসিকিউ সলভ। তো আমরা প্রথম 7টা টাইপ শেষ করেছি। আজকে আমরা চেষ্টা করব টাইপ 8, 9 এবং 10 শেষ করার। তো তাহলেই আমাদের কিন্তু এই দ্বিতীয় অধ্যায়টা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো চলো শুরু করি। টাইপ 8 দেখো বলছে যে অন্বয় ও ফাংশন সংক্রান্ত। তো অন্বয় কি? অন্বয় হচ্ছে জাস্ট একটা সম্পর্ক, রিলেশন, একটা সেটের সাথে আরেকটা সেটের সম্পর্ক। হ্যাঁ, তো ধরো তোমাকে আমি তোমাদের বইয়ে যে উদাহরণটা দিছে, ধরো তোমাকে একটা বললাম যে সেট এ, সেখানে যে উপাদানগুলো সেটা একটা দিলাম বাংলাদেশ, আরেকটা উপাদান দিলাম ইন্ডিয়া। তোমাকে আরেকটা সেট দিলাম যে সেট বি, সেখানে তোমাকে বললাম যে ঢাকা, আরেকটা বললাম দিল্লি। তাহলে সেট এ এর সাথে সেট বি এর সম্পর্কটা কিরকম? দেশ এবং রাজধানীর সম্পর্ক না? তো এরকমই যে কিছু না কিছু সম্পর্ক থাকবে, এটাই হচ্ছে তোমার যে অন্যয়। তো আচ্ছা, আমরা উদাহরণ ধরে শিখে যাবো পরে আরো। তো এরপর বলছে যে ফাংশন। ফাংশন কি? ফাংশনের সংজ্ঞায় বলছে যে দুইটি চলক এক্স এবং ওয়াই এমন ভাবে সম্পর্কযুক্ত যেন এক্স এর যে কোনো একটি মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া যায়, তবে ওয়াই কে এক্স এর ফাংশন বলা হয়। তো এটা কি, দেখো এখানে তোমার এমন সমীকরণ গুলো হবে বা যেটাই হোক আর কি, যে তুমি এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মান পাবা। যেমন একটা উদাহরণ যদি বলি যে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস টু, এখানে তুমি এক্স এর তুমি একটা মান বসালে তুমি ওয়াই এর একটা মান পাবা। তুমি এক্স এর মান যদি ওয়ান বসাও তাহলে ওয়াই ইকুয়ালস টু পাবা থ্রি। তুমি এক্স এর মান যদি বসাও টু, তাহলে ওয়াই ইকুয়ালস টু পাবা ফোর। তাহলে এটা হচ্ছে একটা ফাংশন। ঠিক আছে, তো চলো আমরা এমসিকিউ সলভ করা শুরু করি। দেখো, তো প্রথমে ৭৬ নাম্বারে বলছে যে এ একটা সেট, সেটার উপাদানগুলো হচ্ছে 3,4, বি একটা সেট, সেটা হচ্ছে কি 2,4 হলে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়াই সম্পর্কটি বিবেচনা করে গঠিত অন্যয় কোনটি? তো তুমি যখন অন্যয় নির্ণয় করবা দুইটা সেটের মধ্যে, তুমি আগে যেটা করবা, তুমি আগে দুইটার মধ্যে ক্রস গুণ করবা। ঠিক আছে, তাহলে আমাকে কি আছে দেখো, একটা সেট, তাহলে এ ক্রস বি। এ কত? এ হচ্ছে 3,4 ক্রস বি কত? বি হচ্ছে 2,4। এখন তুমি তাহলে ক্রস করো, তাহলে কি প্রথম তুমি 3 নিবা, তাহলে 3 আর এখানে 2, তাহলে হবে 3,2। আচ্ছা, গেল। এরপরে তাহলে 3,4, তাহলে 3 কাজ শেষ, এখন তুমি 4 নিবা, তাহলে 4,2। আচ্ছা, 4,2, এরপর তাহলে 4,4, 4,4। আচ্ছা, তো আমাদের ক্রস গুণ করা শেষ। এখন তুমি এই যে তাদের, তারা যেটা বলছে যে যেই সম্পর্কটা এক্স এর মানটা হবে ওয়াই এর সমান অথবা বড়, তাহলে দেখো, তাহলে দেখো যে এটা প্রথমটা তো এক্স এর মান, তাই না? তাহলে কি দেখো যে 2 এর চেয়ে 3 বড়, তার মানে এটা নিব। দেখো এটা কি 3,4, মানে কি এক্স এর চেয়ে ওয়াই বড়, তাহলে এটা নিব না। এই দেখো 4,2, তাহলে ওয়াই এর চেয়ে এক্সটা বড় আছে, এটা নিব। 4,4, ওয়াই এবং এক্স সমান, এটাও নিব। তাহলে কি আমি কি বলি, তাহলে এখান থেকে আমরা পাইলাম 3,2, 4,2, 4,4। তো এটাই হচ্ছে আমাদের সেই গঠিত অন্যয়। দেখো তো কোনটা? 3,2,4,2,4,4, 3,2,4,2 হয়েছে, হ্যাঁ বর্গ নাম্বার, উত্তর হচ্ছে বর্গ। ঠিক আছে, এরপরে দেখো ৭৭ নাম্বার, তারা একটা ছক দিয়ে দিছে, ছকে এক্স এবং ওয়াই এর বিভিন্ন মান দেয়া আছে। তো বলছে যে কোন সমীকরণটির জন্য এই ছকটি সঠিক। হ্যাঁ, তার মানে কি, এখানে একটা ওই হচ্ছে যে তুমি এই মানগুলো বসায় তুমি সমীকরণগুলো সিদ্ধ করবা, দেখবা যে কোনটা বসাইলে সমীকরণগুলো সিদ্ধ হচ্ছে। তুমি এক্স এর মান বসাইলে তুমি দেখবা যে ওয়াই ইকুয়ালস টু এটা আসতেছে কিনা। এখন তাহলে তুমি তোমার কাজ শুরু, তুমি তাহলে জিরো বসাও। দেখো এখানে তুমি জিরো বসাও, তাহলে কি যে 5 একটা জিরো হয়ে যাবে, থাকবে জাস্ট -1, তার মানে ঠিক আছে। এখন তুমি দেখো সবগুলাই কিন্তু তুমি যদি জিরো বসাও সবগুলাই কিন্তু তোমার -1 থাকবে, তার মানে কি এই প্রথমটার জন্য সবগুলো সমীকরণ সঠিক। আচ্ছা, এখন তাহলে আমি নিব দ্বিতীয়টা। তাহলে তুমি এক্স এর মান কত বসাবা?
-1 বসাবা। তাহলে দেখো যেটা, তাহলে প্রথম যে ক নাম্বারে যেটা আছে y equals to 5x minus 1, তাহলে তুমি x এর জায়গায় বসাবে -1, তাহলে 5 into -1, এখানে ছিল -1, তার মানে কত আসে তাহলে -5 - 1 equals to -6, তাহলে কি y এর মান আসছে -6, কিন্তু তারা বলছে y এর মান আসতে হবে -3, তার মানে ক নাম্বারটা সঠিক নয়। তুমি নাও খ নাম্বারটা দেখো, তাহলে বলছে কি যে 4x - 1, তাহলে তুমি 4 x এর জায়গায় বসাবে -1 ছিল -1, তাহলে কি হতে হবে তাহলে -4 - 1 equals to -5, তার মানে খ নাম্বার সঠিক নয়। তুমি নাও ছোট ক নাম্বার 3x - 1, তাহলে 3 into x এর মান হচ্ছে -1 আর আগে থেকে ছিল -1, তাহলে কত আসবে -3 - 1 equals to -4, তাহলে কি এটাও কিন্তু মিলল না, তাহলে ছোট গও হলো, তাহলে তো অবশ্যই বড় গই হওয়ার কথা। আচ্ছা তবুও আমরা দেখি বড় গই হয় কিনা। এখানে কি বলছে যে y equals to 2x - 1, তো 2 into x এর জায়গায় x এর মান হচ্ছে -1, তাহলে হয় কি -2 - 1 equals to -3, তার মানে কি দেখো তারাও বলছে কি যে y এর মানটা হবে -3, তার মানে বড় গটা ঠিক আছে। আচ্ছা তো এটাও বুঝলাম। এরপরে দেখবো 78 নাম্বার, তারা বলছে যে আচ্ছা তারা বলছে যে -3, 1 এবং 3, বিন্দু দুইটির অবস্থান ছক কাগজের কোন চতুর্ভাগে। তো এটা তো সবাই জানো তাই না, এই যেরকম যে যদি একটা চতুর্ভাগ হয় তাহলে প্রথম চতুর্ভাগে হবে কি সবগুলা প্লাস প্লাস প্লাস, পরেরটা কি হবে, পরেরটা হবে মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস, তাই না। তো তাহলে দেখো প্রথম যে সেটা কি বলছে যে -3, 1, তার মানে কি x এর মানটা হবে তোমার মাইনাস এবং y এর মানটা হবে পজিটিভ, তার মানে কি প্রথমটা হবে এই দ্বিতীয় চতুর্ভাগে। পরে কি বলছে 3, -1, তার মানে কি x এর মানটা হবে পজিটিভ এবং y এর মানটা হবে নেগেটিভ, তার মানে কি এখানে আসবে চতুর্থ চতুর্ভাগে। তাহলে কি, তাহলে উত্তর হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ, ঠিক আছে, উত্তর হচ্ছে খ নাম্বার। এরপর 79 নাম্বারে বলছে কোন সমীকরণটির লেখচিত্র মূলবিন্দু দিয়ে যাবে। তো এজন্য তুমি যেটা করবা, তুমি x এবং y এর মান 0 বসাবা। x এবং y এর মান 0 বসালে যেই সমীকরণটা সিদ্ধ হবে, বা ধরো ওই যে বাম পক্ষ সমান ডান পক্ষ হবে, সেটাই মূলবিন্দুগামী হবে, ঠিক আছে। তাহলে তুমি এখানে x এর মান তুমি x এবং y এর মান 0 বসাও, তাহলে এটা 0 এটা 0, তাহলে কি 0 সমান 5 হলো না, তো 0 সমান 0 হইতে হবে, তার মানে কি এটা হবে না। তুমি এখানে 0 বসাও, এখানে 0, তাহলে কি 0 - 0 মানে 0, তাহলে কি 0 সমান সমান এদিকে 7, তাহলে কি 0 সমান 7, তো তাহলে সমীকরণ সিদ্ধ হইলো না, তাহলে এটা হইলো না। এরপর এটা দেখো 5 into 0 plus 3 into 0 equals to 0, তাহলে মানে কি যে 0 এর সাথে কি 0 কিন্তু 0 হয়, তাহলে কি 0 সমান 0, তাহলে সমীকরণ এটা সিদ্ধ হয়েছে, তার মানে উত্তর হয়েছে ছোট গ, ঠিক আছে। তুমি বড় করে দেখো, এটাও কিন্তু হবে, এটা হবে 0 সমান 4, তার মানে কি দুইটা সমান না, তার মানে এটাও না, উত্তর হচ্ছে ছোট গ, ঠিক আছে। এরপর দেখো টাইপ 9 হচ্ছে ডোমেন ও রেঞ্জ সংক্রান্ত। তো ডোমেন ও রেঞ্জ কি, তো এটা কিন্তু বলে যে কোনো অন্য এর ক্রমজোড়গুলোর প্রথম উপাদানসমূহের সেটকে ডোমেন এবং দ্বিতীয় উপাদানসমূহের সেটকে রেঞ্জ বলে। তার মানে কি তুমি এই যে এখানে যে অন্যয় দেয়া আছে না, একটা সম্পর্ক দেয়া আছে না, এখানে প্রথম উপাদানগুলো নিয়ে তুমি যে সেটটা পাবা সেটা হবে তোমার ডোমেন, এবং দ্বিতীয় উপাদান নিয়ে তুমি যেটা পাবা সেটা হচ্ছে রেঞ্জ। তো দেখো 80 নাম্বারটা দেখি। তো তারা বলছে যে অন্যটির ডোমেন কত, তাহলে কি তুমি প্রথম উপাদান নিবা, দেখো এখান থেকে কত নিবা -1, 1, 1, 2। এখন দেখো একই সংখ্যা বারবার নেওয়া দরকার নেই, তুমি জাস্ট একবার নেবে, তার মানে কি তুমি একটা 1 কেটে দাও, তাহলে কি থাকবে, থাকবে -1, 1, 2, দেখো তো আছে কিনা -1, 1, 2, হ্যাঁ ক নাম্বারটা এটাই উত্তর, ঠিক আছে। এরপর বলছে ডোমেন নির্ণয় করো, পারবা এটা। এরপরে দেখো 82 নাম্বার, তোমরা একটা অন্যয় দিছে আচ্ছা ধরো তারা বলছে যে x, y যেন x belong to a, y belong to a এবং y equals to x square, যেখানে
এ ইকুয়াল টু হচ্ছে এই একটা সেট, বলছে যে সেটটি ডোমেন নিচের কোনটি। আচ্ছা দেখো এখানে তোমার সরাসরি তোমার অন্যটা বলে নাই, তোমাকে অন্যটা বের করতে হবে এবং তারা একটা একটা সমীকরণ দিয়ে দিচ্ছে, এই সমীকরণ ব্যবহার করে তোমাকে এখানে অন্যটা নির্ণয় করতে হবে, তারপর সেখান থেকে তুমি ডোমেন নির্ণয় করবে। আচ্ছা তাহলে দেখো আমাকে যেটা বলছে যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এবং y এবং x দুইটার মানে কিন্তু এই যে এই এর মধ্যে আছে, হ্যাঁ মানে কি এর যে মানগুলো আছে আমি সেগুলোই নিব। তাহলে তুমি x এর জায়গায় তুমি তাহলে এই মানগুলো বসাও, তাহলে কি প্রথমে বসাবা তুমি 0 বসাও, তাহলে 0 স্কোয়ার করলে আসে 0। ওকে, এরপর তুমি তাহলে কত বসাবা, তুমি বসাবা প্লাস মাইনাস 1 বসাও, একে স্কোয়ার করলে আসে 1, তুমি প্লাস মাইনাস 2 বসাও, একে স্কোয়ার করলে আসে 4, প্লাস মাইনাস 3 বসাও, একে স্কোয়ার করলে আসে 9। এখন দেখো তাহলে কি তুমি এখান থেকে 0 নিয়ে পাইছো 0, তো এই এটা হবে তাহলে কি 0,0। এখানে তুমি কি পাইছো, তুমি তুমি যখন -1 নিছো তখনও পাইছো 0, তুমি যখন +1 নিছো, সরি এটা এটা ওটা 1 হবে। আচ্ছা আচ্ছা, তুমি যখন -1 নিছো তখনও পাইছো 1, তুমি যখন +1 নিছো তখনও পাইছো 1। আচ্ছা এটা দেখো, তুমি যখন -2 নিছো তখন পাইছো 4, তুমি যখন +2 নিছো তখনও পাইছো 4, কারণ কি মাইনাস কে স্কয়ার করলে সেটা তো প্লাসই হয়ে যায়। তো এখন দেখো এই যে 4, 9 এগুলো কিন্তু এর মধ্যে নাই, তার মানে কি এগুলো আমরা নিব না, আমরা জাস্ট এই যে এই তিনটাই নিব। তো এই তিনটার মধ্যে বলছে যে তুমি এখান থেকে ডোমেন নির্ণয় করো, তার মানে কি প্রথম উপাদান, তার মানে কি প্রথম কোনটা দেখো, যেখানে 0 আছে, এখানে আছে -1, এখানে আছে 1, তাহলে আমাদের ডোমেন কি হবে, ডোমেন হবে 0, -1, 1। দেখো তো আছে কিনা, এই যে -1, 0, 1, উত্তর হচ্ছে ক নাম্বার। ঠিক আছে, তো এইরকম থাকলে তোমরা এভাবে করবা। এরপর দেখো 83 নাম্বার বলছে যে অন্যটির রেঞ্জ কোনটি। আমরা কি জানি যে অন্যের দ্বিতীয় উপাদান সমূহ নিয়ে যে গঠিত সেট সেটা হচ্ছে রেঞ্জ, তার মানে কি 1 হবে, 2 হবে, 2 তো দুইবার আছে, আমরা জাস্ট একবার নেব, তার মানে কি 1, 2, উত্তর হচ্ছে ক নাম্বার। বুঝলাম, এগুলো একদম ইজি। তো আমাদের টাইপ 9 টাও শেষ, এখন দেখবো টাইপ 10। টাইপ 10 কি, টাইপ 10 নতুন কিছু না, এগুলা জাস্ট তুমি টাইপ 1 থেকে তুমি 9 পর্যন্ত যা করছো সেগুলো, এগুলো হচ্ছে যে বহুপদী সমাপ্তি সূচক। তো দেখো আমি কয়টা সলভ করে দিই। 85 নম্বরে বলছে যে একটা সেট এর উপাদানগুলো যদি x হয় তাহলে x বিলং টু n, যেন x এর মানটা হবে 1 এর সমান বা তার চেয়ে বড় এবং 7 এর সমান বা তার চেয়ে ছোট। তাহলে আমরা আগে এই সেটটা নির্ণয় করি। দেখো তাহলে a equals to, তাহলে মানগুলো কি হবে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7। তারা বলছে কি যে এ সেটের মৌলিক সংখ্যা 4টি, তাহলে দেখো দেখো এখানে দেখো তো 2, 3, 5, 7, তার মানে এক নাম্বারটা সঠিক, মৌলিক সংখ্যা 4টি। এ সেটের মৌলিক জোড় সংখ্যা 0টি, মৌলিক জোড় সংখ্যা 0টি, না তো একটা তো জোড় আছে, এই যে 2, এটা জোড় না, তার মানে কি 2 নাম্বারটা ভুল। বলছে কি পি অফ এর উপাদান সংখ্যা 128টি, মানে কি এ সেটের পাওয়ার সেট নির্ণয় করলে এর উপাদান হবে 28টি। দেখি হয় কিনা 28টি। তাহলে আমরা কি জানি সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। তো n কত হবে, n হবে 7, 7 মানে উপাদান সংখ্যা, তাহলে কি আমরা জানি 2 এর উপর পাওয়ার 7 হলে হয় 128, তার মানে কি এটা সঠিক, উত্তর হবে খ নাম্বার 1 ও 3। ঠিক আছে, এরপর দেখো 86 এ বলছে যে একটা সেট x বিলং টু n, যেন x এর মানগুলো হবে 19 এর চেয়ে ছোট এবং x হবে 3 এর গুণিতক। তোমাকে যদি বলছে গুণিতক, তাহলে তুমি কোনো কিছু করার দরকার নেই, তুমি জাস্ট নামতা বলা শুরু করে দিবা। তো নামতা বলা শুরু করো, 3 ওকে 3, 3 দুগুণে 6, এর পরে 9, 12, 15, 18, 21। কিন্তু তারা কি বলছে, তারা বলছে যে x এর মানগুলো হবে
19-এর চেয়ে ছোট, তার মানে কি আমরা 21 নিব না। 21-এর আগ পর্যন্ত যেগুলো আছে আমরা জাস্ট সেগুলোই নিব। তার মানে এটাই হচ্ছে আমাদের সেই নির্ণয় অ্যাসেট। তো কি বলছে যে অ্যাসেটে উপাদান আছে 6টি। হ্যাঁ, দেখো তো 3 6, হ্যাঁ ঠিক আছে, এক নাম্বার ঠিক আছে। এরপর বলছে কি যে 6 বিলং টু এ। হ্যাঁ, এটা দেখো 6 এর মধ্যে আছে। বলছে যে এ সেটের উপসেট সংখ্যা 2 কিউবটি, মানে কি 8টি। আসলে কি তাই? এটা কিন্তু ভুল আছে, দেখো 2 টু দি পাওয়ার n, তার মানে কি n এর মান কত হবে? 6, তাই না? তারা বলছে যে কি n এর মান হচ্ছে 2 কিউব, তার মানে কি দুইটা সমান নয়, তার মানে 3 নাম্বারটা ভুল। উত্তর হবে ক নাম্বার 1 ও 2। বুঝলাম? তো এগুলো এভাবে সলভ করবা। তো আমরা দেখি পরে আর কি আছে। দেখো 90 বলছে যে একটা সেট এ হচ্ছে 0,2, একটা সেট বি হচ্ছে -1 0 1। বলছে যে হলে বি বাদ এ এর প্রকৃত উপসেট সংখ্যা 3টি। আচ্ছা, তো আমরা এটা করি। বি বাদ এ, তো বি কত? বি সেট হচ্ছে -1 0, 1। এখান থেকে তুমি বাদ দিবা এ। কত? এ হচ্ছে 0 2। তাহলে দেখো তো মিল কোনটা, জাস্ট এই যে 0 মিল আছে না, তুমি তাহলে 0 বাদ দাও, তাহলে কি থাকবে? তাহলে বি সেটে থাকবে জাস্ট -1, 1। তারা বলছে যে এর প্রকৃত উপসেট সংখ্যা হচ্ছে 3টি। তো আমরা কি জানি যে তার যে উপসেট সংখ্যা সেখান থেকে 1 বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে প্রকৃত উপসেট সংখ্যা। তাহলে 2 টু দি পাওয়ার n, তাহলে n হচ্ছে 2, তো আমরা কি 4, তাহলে 4 থেকে 1 বাদ দাও, থাকে 3, তার মানে ঠিকই আছে, 1 নম্বরে সঠিক। এরপরে বলছে কি যে এ ইন্টারসেকশন বি হচ্ছে 0। দেখো তো এ আর বি এর মধ্যে জাস্ট মিল কত? মিল এ জাস্ট 0 না, তার মানে এটাও ঠিক আছে। এরপর বলছে কি যে এ বাদ বি, মানে তুমি এ থেকে বি বাদ দিলে জাস্ট 2 থাকবে। দেখো তো এ থেকে তুমি যদি বি বাদ দাও তাহলে কি, দেখো শুধু যে 0 মিল আছে না, তার মানে কি শুধু 0টা বাদ যাবে, থাকবে জাস্ট 2। বি সেটের মধ্যে কি বাদ আছে সেটা দেখার দরকার নেই, তুমি এ থেকে বাদ দিচ্ছ, তার মানে তুমি শুধু এ দেখবা এর মধ্যে কি আছে, তার মানে কি এটাও সঠিক। উত্তর হচ্ছে 1 2 3। ওকে, এরপর দেখো 91 নাম্বার। এখানে বলছে যে একটা সেট ডি হচ্ছে STR। তারা বলছে সেটটির উপসেটের সংখ্যা হচ্ছে 8টি। দেখি তো, তাহলে আমরা কি জানি 2 টু দি পাওয়ার n। n এর মান হচ্ছে এখানে 1 2 3, মানে 3, তার মানে 2 কিউব সমান হচ্ছে 8। তো 1 নাম্বারটা সঠিক। বলছে যে প্রকৃত উপসেটের সংখ্যা হচ্ছে 5। না, কারণ কি এখান থেকে এক বাদ দিয়ে থাকে 7, তার মানে এটার প্রকৃত উপসেট হচ্ছে 7টি। যেহেতু 2 নাম্বারটা সঠিক নয়, তাহলে তো 3 দেখার প্রয়োজন নাই, তুমি ডিরেক্ট বলে দিবা যে উত্তর হচ্ছে খ 1 ও 3। তবুও দেখি বলছে কি পি অফ ডি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। হ্যাঁ, করবে তো, কারণ কি যে কোন সেটের উপসেট সংখ্যা যতগুলা, শক্তি সেট বের করলে উপাদান ততগুলোই হয়। তাহলে কি যে 2 টু দি পাওয়ার n, তো এখানে n এর মান হচ্ছে কত? 3 সমান সমান 80, এটা একে সমর্থন করে। তাহলে উত্তর হচ্ছে খ নাম্বার 1 ও 3। তো আমরা বুঝলাম আমাদের অধ্যায় 2 শেষ। তোমরা যদি বুঝে থাকো তাহলে আমরা নেক্সট এর উপর একটা পরীক্ষা নিব। তো আর এরপর কোন অধ্যায় চাও এমসিকিউ এর জন্য সেটা তোমরা বলো। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।